গর্ভাবস্থায় ডায়াবেটিস বা বহুমূত্র রোগ থাকলে মায়েদের কি কি ক্ষতি হতে পারে। দেখুন, স্বাভাবিক অবস্থায় মায়েদের বহুমূত্র রোগের কোনো অসুবিধা না থাকলেও অনেক সময় গর্ভাবস্থায় এই রোগের লক্ষণ দেখা দেয়। রক্তে শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যেয়ে ঘন ঘন প্রস্রাব হয়, রক্তের স্বাভাবিকের চেয়ে বেশি চিনি পাওয়া যায়। এছাড়া প্রস্রাবের সাথেও প্রচুর পরিমাণ চিনি পাওয়া যায়। এ ধরনের মায়েদের ঘন ঘন প্রস্রাব হওয়া ছাড়াও ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ইনফেকশন ঘন ঘন হবে। বমি ও বমি ভাব বেশি দেখা দিবে। প্রস্রাব পরীক্ষা করলে এই রোগ নির্ণয় করা যাবে। অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আপনারা এই ট্রিটমেন্টটা করাবেন। দেখুন, কেন এই জিনিসটা হয়। পরিবারের রক্ত সম্পর্কের কারো বহুমূত্র রোগ থাকলে, পূর্বের বাচ্চা প্রসবের পর ওজন 4 কেজি বা বেশি হয়ে থাকলে, পূর্বে কোনো মৃত বাচ্চা প্রসবের ইতিহাস থাকলে, বা ওই মাটা যদি একটু হেলদি হয়, মোটা হয়, সেক্ষেত্রেও আপনার ডায়াবেটিস হতে পারে। বয়স 30-এর ঊর্ধ্বে হলে, যৌনাঙ্গে ঘন ঘন ইনফেকশান বা ছত্রাকের দ্বারা আপনি আক্রান্ত হলে, পূর্বে জন্ম ত্রুটি সম্পন্ন বাচ্চা জন্ম নেওয়ার ইতিহাস থাকলে, আপনি একজন অবশ্যই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই ট্রিটমেন্ট করাবেন। ওজন কমাবার কথা বলবে আপনাকে। চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাবেন, ভাত কম খাবেন, শাকসবজি একটু বেশি খাবেন। আর গর্ভাবস্থায় এর কমপ্লিকেশান কি, মানে জটিলতা কি হতে পারে। গর্ভপাত হয়ে যেতে পারে, জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা জন্মাতে পারে, বৃহত্তাকার বাচ্চা জন্মাতে পারে যাতে প্রসবে জটিলতা হতে পারে, অর্থাৎ ওজন 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি ওজন পর্যন্ত হয়ে যেতে পারে। মায়ের স্থায়ী বহুমূত্র রোগ হয়ে যেতে পারে, মানে আপনার একদম স্থায়ীভাবে ডায়াবেটিসটা হয়ে যেতে পারে। বাচ্চার শ্বাসকষ্টজনিত জটিলতা হতে পারে, অথবা অনেক সময় আমরা দেখি ডেলিভারির সময় প্রচুর রক্তক্ষরণ হতে পারে। সেই কারণে আপনাকে হয়তো অনেক 2-1 ব্যাগ ব্লাড দিতেও হতে পারে। ধন্যবাদ।